2026-এ রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে জেলা সাংগঠনিক স্তরে বড়সড় পরিবর্তন ঘটাতে পারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর, রাজ্যে 7টি সাংগঠনিক জেলা সভাপতিকে সরানো হতে পারে। আরও জানা যাচ্ছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চরম ক্ষুব্ধ সেই জেলা সভাপতিদের কাজে। সূত্রের খবর, আরএসএস এর কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে এই জেলা সভাপতিদের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই 7 জন জেলা সভাপতির নামের তালিকা তৈরি করা হয়েছে। সূত্রের খবর, 15ই আগস্টের মধ্যে 43টি সাংগঠনিক জেলায় জেলা কমিটি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আগে জেলা কমিটি তৈরি হবে, তারপরে রাজ্য কমিটি তৈরি হবে। জানা গিয়েছে, বিজেপির সাংবিধানিক প্রোটোকল মেনে, এক ব্যক্তি এক পদের নিয়ম মেনে এই কাজ করা হয়েছে। কারণ যে 7 জন সাংগঠনিক জেলা সভাপতিকে সরানোর ব্যাপারে কথা হচ্ছে, তাদের অনেকেই একের বেশি পদে রয়েছেন। সূত্রের খবর, 2026-এর আসন্ন বিধানসভা ভোটে সাংগঠনিক জেলা সভাপতির পদ থেকে যাদের সরানো হচ্ছে, তাদের কিন্তু প্রার্থী করা হতে পারে। এছাড়া বিজেপির সূত্রে খবর, জেলা কমিটি তৈরিতে আরএসএস ঘনিষ্ঠ এবং আদি বিজেপির 70% নিতে হবে। অন্যদিক থেকে বা নব্য বিজেপির 30% নিতে হবে। যার ফলে এটা বলা যায় যে বিজেপির জেলা কমিটিতেও আরএসএস এর দাপট অব্যাহত থাকছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আরো গুরুত্বপূর্ণ বিষয়, যে বিধানসভা ভোট রয়েছে সামনের বছর একেবারে গোড়ার দিকে। তার আগে এখন থেকেই কিন্তু রীতিমতো সংগঠনের কাজ ঢেলে সাজাতে শুরু করে দিয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দলই। কারণ বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকেই সাংগঠনিক স্তরে একটা বড় পরিবর্তন ঘটাতে পারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এবং সূত্রের খবর, রাজ্যের 7টি সাংগঠনিক জেলা সভাপতিকে সরানো হতে পারে। আমার কলিগ সুজয় কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো এবার। জানো যে টানা 4 দিন ধরে এই সল্টলেকের এই পার্টি অফিসে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা দফায় দফায় বৈঠক করছে। দেখো, এমনিতেই আমরা দেখলাম যে নতুন রাজ্য সভাপতি তৈরিতে অনেকটা দেরি হলো এবং টানা 4 দিন ধরে একেবারে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা সুনীল বানসাল, অমিত মালব্য থেকে শুরু করে জেলার একাধিক নেতৃত্ব, বলা যেতে পারে শ্রমিক ভট্টাচার্য, তিনি দিল্লি থেকে টানা 4 দিন ধরে এই রাজ্যে সল্টলেকে দফায় দফায় বৈঠক করছে। এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই রাজ্যর নেতৃত্বকে একেবারে ডেডলাইন বেঁধে দিয়েছেন যে এ মাসের 15ই আগস্টের মধ্যে এই নতুন কমিটি চূড়ান্ত করতে হবে। এবং এই মুহূর্তে আমাদের কাছে একেবারে আজ তাক বাংলার হাতে যে তথ্য এসেছে, একেবারে বঙ্গ বিজেপিতে আলোড়ন তৈরি করা তথ্য বলাই যেতে পারে। আমাদের কাছে সূত্র মারফত যে খবর পাওয়া গিয়েছে যে বিজেপির যে 43টি সাংগঠনিক জেলা, তার মধ্যে 3-4টি জেলা বাদ দিয়ে বাদ বাকি সবকটি জেলার সাংগঠনিক জেলা সভাপতির নাম আমরা দেখেছিলাম যে ঘোষণা হয়ে গিয়েছে। সেই সাংগঠনিক জেলার মধ্যে 7 জন সাংগঠনিক জেলা সভাপতিকে সরিয়ে দেওয়া হতে পারে একটা সম্ভাবনা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। এমনকি এটাও জানতে পাচ্ছি এই 7 জনকে ইতিমধ্যেই নাকি আইডেন্টিফাইও করা হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে। এবং এই 7 জন জেলা সভাপতির নামের তালিকা ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে দিল্লিতে নিয়ে চলে যাওয়া হয়েছে। এবং আমরা যেটা এটাও জানতে পাচ্ছি যে কমিটি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং আমরা দেখেছি যে রাজ্য নেতৃত্ব দফায় দফায় টানা 4 দিন ধরে, এমনকি আমরা এটাও জানতে পাচ্ছি রাত্রির 1টা-1:30টা পর্যন্ত বৈঠক হয়েছে, তারপর কিন্তু চূড়ান্ত করেছে। এবং যেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে আলোড়ন তৈরি হয়েছে, এটা বলতেই হয়। সরানো হতে পারে 7 জন সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি। এবং এটাও জানা যাচ্ছে যে 2026-এর যে বিধানসভা নির্বাচন, তার আগে জেলা কমিটিতে আরএসএস এর যে দাপট, সেটা পুরোপুরি অব্যাহত থাকবে। এবং এটা আমরা সূত্র মারফত এই খবর, আমাদের স্পেসিফিক খবর আছে যে জেলা কমিটি তৈরি হবে একদম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর তরফ থেকে বঙ্গ বিজেপিকে একেবারে কোট আনকোট স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে নতুন কমিটি তৈরি হবে সেখানে আরএসএস ঘনিষ্ঠ বা আরএসএস ব্যাকগ্রাউন্ডে থাকা ব্যক্তিদের একেবারে গুরুত্ব দিতে হবে। অন্তত 100%-এর মধ্যে 70%-এর বেশি আরএসএস এর ব্যাকগ্রাউন্ডে থাকা ব্যক্তিদের গুরুত্ব দিতে হবে। 30% আদি বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দল থেকে আসা কর্মীদের গুরুত্ব দিতে হবে। এবং সেখানেই আমরা যেটা জানতে পাচ্ছি যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক এ রাজ্যের আরএসএস এর কাছে এই 7 জন জেলা সভাপতির নামে একাধিক অভিযোগ ইতিমধ্যেই জমা পড়েছে বিভিন্ন বিষয়ে। তো এই মুহূর্তে আরএসএস এর তরফ থেকে বঙ্গ বিজেপিকে একেবারে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। দেখো, তুমি নিশ্চয়ই জানো স্বপনদা যে বুথ স্তরের
নির্বাচন সাংগঠনিক স্তরে হয়েছে, মণ্ডল স্তরের নির্বাচন ও সাংগঠনিক স্তরে একটা নির্বাচন সাংবিধানিক বিজেপির প্রোটোকল মেনে এই নির্বাচন হয়েছে, এবং জেলা স্তরেও নির্বাচন বলা যেতে পারে সাংবিধানিক যে বিজেপির যে নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে হয়েছে। সেক্ষেত্রে এই যে নির্বাচিত জেলা সভাপতিদের সরানোর সিদ্ধান্ত একেবারে বঙ্গ বিজেপিতে কিন্তু আলোড়ন তৈরি হয়েছে। যদি শেষ পর্যন্ত দেখে এটা একটা সম্ভাবনা, সূত্র মারফত আমরা যেটা জানা যাচ্ছে যে 7 জনের এরকম নামের তালিকা তৈরি হয়েছে নির্বাচনের মাধ্যমে। যে এই যে 43টি সাংগঠনিক জেলার মধ্যে 3-4টে বাদ দিয়ে বাদ বাকি একেবারে সাংবিধানিক প্রোটোকল মেনে নির্বাচনের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করে সভাপতি করা হয়েছে। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, যখন জেলা কমিটি সেই জেলা কমিটি তৈরি করা হচ্ছে, তখন একাধিক অভিযোগ সামনে আসছে। এবং আমরা যেটা দেখলাম যে এত গোষ্ঠী দ্বন্দ্ব বলা যেতে পারে, সেই জেলা থেকে বিভিন্ন অভিযোগ আসছে। এবং সুনীল বানসাল, এরাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল, তার একটা নির্দিষ্ট টিম, সেই টিমকে এই 7টি জেলাতে পাঠানো হয়েছিল যেটা জানা যাচ্ছে। এবং সেই সুনীল বানসালের নিজস্ব টিম, তারা একেবারে সেই জেলায় গিয়ে সেই জেলার সমস্ত বিজেপির সদস্য বা মণ্ডল সভাপতি থেকে এবং আগের জেলা কমিটির সদস্য বা RSS এর নেতাদের সঙ্গে তারা কথা বলে। এবং কথা বলার পর আমরা যেটা দেখলাম যে এই 6-7 জনের বিরুদ্ধে একাধিক অভিযোগ, বিভিন্ন ধরনের অভিযোগ শোনা গেছে। এবং তো সেখান থেকে এই সুনীল বানসালের টিম কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসালকে একটি রিপোর্ট দেয়, এবং তারপরই এই যে বিষয়টা তার সামনে আসে। এই যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে যেটা বিজেপির তরফ থেকে, যেটা বলা হচ্ছে এই যে আদি এবং RSS ঘনিষ্ঠ যে বিজেপি, সেখান থেকে 70% নিতে হবে, আবার অন্য থেকে 90 বিজেপির 30% নিতে হবে, যার ফলে একটা বিষয় কিন্তু অত্যন্ত স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিজেপির জেলা কমিটিতেও RSS এর একটা দাপট অব্যাহত থাকছে। অর্থাৎ বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকেই যে দল কোন পথে চলবে, কোন দিক থেকে সংগঠনের কাজ গোছাতে হবে, সেটা কিন্তু একটা স্পষ্ট নির্দেশিকা ইতিমধ্যেই শীর্ষ স্তর থেকে দেওয়া হচ্ছে। কারণ বিজেপির এক ব্যক্তি এক পদ, এই প্রোটোকল মেনেই কিন্তু 7 জন সাংগঠনিক জেলার সভাপতিকে সরানোর ব্যাপারে কথা হচ্ছে, কারণ তারা অনেকেই একের বেশি পদে রয়েছেন। সূত্রের খবর, 2026-এর আসন্ন বিধানসভা ভোটে সাংগঠনিক জেলা সভাপতির পদ থেকে যাদের সরানো হচ্ছে তাদের কিন্তু প্রার্থী করা হতে পারে। অর্থাৎ বিজেপি প্রার্থী তালিকার কথা কিন্তু এবার অনেক আগে থেকেই ভাবতে শুরু করে দিয়েছে। 2026-এর শুরুতেই ভোট রয়েছে, বিধানসভা ভোট রয়েছে, এবং ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে বেশ কয়েকটা জায়গার দিকে নজর দেওয়া হচ্ছে। বিশেষত লোকসভা ভোটের সময় লোকসভার নিরিখে যে এক একটা লোকসভার ভেতরে যে বিধানসভার এলাকাগুলো রয়েছে, সেখানে যে ভোটের ব্যবধান কম ছিল যে সমস্ত আসনগুলো, সেগুলোকে টার্গেট করা হচ্ছে। এবং 162, 63 থেকে 200টা আসন, পাখির চোখ এখন বিজেপি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।